বন্ধুরা, ভারত, বাংলাদেশ বা আশেপাশের যে কোনো দেশ নিয়ে নিন, এই বছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ফ্লাড বা বন্যা লেগেই আছে। কিন্তু আপনি কি জানেন, বন্যার জল বা পানি সরে যাওয়ার পরেও কিন্তু একটা সমস্যা থেকেই যায়। সেটা হচ্ছে গিয়ে বন্যার নোংরা বা দূষিত জলের কারণে হয়ে থাকা কিছু রোগ। ফ্লাড যখন হয় তখন শহরের ড্রেন বা নর্দমা থাকা আবর্জনা মিশ্রিত জল আপনার বাড়ি বা দোকানে বা আপনার অফিসের গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। তখন ফ্লাডের জল সরে যাওয়ার পরে প্রথম যে সমস্যাটা আপনার হতে পারে সেটা হচ্ছে আপনার পায়ের পাতার বা আঙ্গুলের চিপায় এক ধরনের ক্ষতরোগ, যেটা আপনারা প্রায় সময় দেখেন। ফ্লাড ছাড়াও যদি আপনি নোংরা জলে খালি পায়ে কাজ করেন তখন কিন্তু এই সমস্যা হয়ে থাকে। আর বন্যার নোংরা জল পায়ে লাগলে এই সমস্যা হওয়ার চান্স খুব বেশি। আপনি যদি জুতা পায়ে দিয়ে কাজ করেন তবুও কিন্তু জল আপনার পায়ে লাগতেই পারে। তাই যদি এই সমস্যা দেখা দেয় তাহলে রাত্রে ঘুমানোর আগে ভালো করে পা ধুয়ে বিটেক্স বা অন্য অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্ট লাগিয়ে ঘুমাবেন। সকালে দেখবেন আপনার পা ভালো হতে শুরু হয়েছে। আর প্রিকশন হিসাবে এই একটা কাজ করতে পারেন। আপনি যখন আপনার বাড়ি বা দোকান পরিষ্কার করবেন তখন কাজ শেষ হওয়ার পরে ডেটল মিশ্রিত জল দিয়ে হাত পা ভালো করে ধুয়ে নেবেন। দ্বিতীয় যে একটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে লুজ মোশন। এটা দুইভাবে হতে পারে। একটা কারণ হলো পানীয় জল, আর একটা হলো শাকসবজি। তাই পানীয় জল অবশ্যই ফুটিয়ে পান করবেন। আর বাজার থেকে যখন শাকসবজি নিয়ে আসবেন তখন সেগুলিকে কাটার আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর রান্না করে খাবেন। কিছুদিন স্যালাড যেমন শসা, গাজর এগুলি কাঁচা খাবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি শহরে বাস করেন বা গ্রামে, যেখানেই বসবাস করেন না কেন, বন্যার জল সরে যাওয়ার পরে আপনি অবশ্যই আপনার ঘরের ফ্লোর বা অফিসের ফ্লোর বা দোকানের ফ্লোরকে ফিনাইল বা লাইজল বা ভালো কোনো ফ্লোর জীবাণুমুক্ত করার লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। বন্ধুরা, আর একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে গিয়ে র্যাশেস বা ফুসকুড়ি আসা পায়ের মধ্যে বা পায়ের পাতার মধ্যে, বা অনেক সময় পুরো শরীরেও আসতে পারে। যদি এমন হয় তাহলে আমি মনে করি সেলফ মেডিকেশন করবেন না, ডক্টর দেখালে ভালো হবে। ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন করিয়ে ওষুধ খাবেন বা ওষুধ লাগানোর ওষুধ ব্যবহার করবেন। বন্ধুরা, ঠিক আছে, এই ভিডিওতে এতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন।